রিয়াল মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার হেরে যাবার মূল কারণ কি? গত সিজন তো বার্সেলোনা ঠিকই রিয়াল মাদ্রিদের বিপক্ষে জিতেছিল, শুধু জেতেইনি, পুরো ম্যাচ ডমিনেট করে জিতেছে। তবে এক সিজন যেতে না যেতেই কেন বার্সেলোনার এত ডাউনফল শুরু হয়েছে? যেই জায়গায় গত সিজন রিয়াল মাদ্রিদ বার্সেলোনার বিপক্ষে একটি ম্যাচও জিততে পারল না, পরপর 5টি ম্যাচ তারা বার্সেলোনার বিপক্ষে হেরেছে। তবে এই মৌসুমের শুরুতে প্রথম এল ক্লাসিকো কিভাবে রিয়াল মাদ্রিদ জিতে গেল? এল ক্লাসিকোতে বার্সেলোনার ভুলগুলো কি কি? এই এল ক্লাসিকোতে বার্সেলোনার হয়তো সর্বপ্রথম ভুল বার্সেলোনার হাইলাইন ডিফেন্স, যেটি গত সিজনে খুব সুন্দরভাবে কাজ করলেও এই সিজনে আর কাজ করছে না। কারণ বার্সেলোনার হাইলাইন ডিফেন্সের লিডার ইনিয়েগো মার্তিনেজ দলে নেই। এল ক্লাসিকোতে পাউ কুবার্সি আর এরিক গার্সিয়া স্টার্ট করেছিলেন, তবে তাদের ভুলের কারণে কিলিয়ান এমবাপ্পে 2টি গোল করে বসে, যেখান থেকে একটি গোল অফসাইডে বাতিল হয়, অপরটি সরাসরি গোল হয়। এবার কথা বলা যাক বার্সেলোনার অ্যাটাক লাইন নিয়ে। বার্সেলোনার অ্যাটাক লাইনের মেন প্লেয়ারগুলো ইনজুরিতে, যেমন রাফিনহা দিয়াস ইনজুরিতে, রবার্ট লেভানডস্কিও ইনজুরিতে। বাকিদের কথা বললাম না, কারণ তারা স্টার্টিং লাইন আপে থাকেন না। তবে রবার্ট লেভানডস্কি এবং রাফিনহা দিয়াস তারা শুরুর একাদশেই থাকেন। আরেকজনের কথা বলতে হয়, তিনি হচ্ছেন বার্সেলোনার প্রথম চয়েস গোলকিপার হুয়ান গার্সিয়া। বয়েসেক শেসনি অসাধারণ পারফরমেন্স দিয়েছেন, কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি সেভ দিয়েছেন। তারপরও বার্সেলোনা এই ম্যাচে হুয়ান গার্সিয়াকে মিস করেছে। বার্সেলোনা এই সিজন তাকে দলে ফেরানোর পর বার্সেলোনার হয়ে অসাধারণ পারফরমেন্স দেখিয়েছেন তিনি, এবং দুর্ভাগ্যবশত তিনিও ইনজুরিতে রয়েছেন এবং তাদের অনুপস্থিতি বার্সেলোনাকে ভুগিয়েছে। মিডফিল্ড থেকে পেদ্রি, ফ্র্যাঙ্কি ডিয়ং, ফেরমিন লোপেসরা খুব ভালোই বল সাপ্লাই দিয়েছিল। তবে রিয়াল মাদ্রিদের ডিবক্সের ভিতরেই ফেরান টোরেস কোনো বল ভালোভাবে ফিনিশিং করতে পারেনি। এই জায়গায় ব্যর্থ হয়েছে বার্সেলোনা। রবার্ট লেভানডস্কি থাকলে হয়তো ম্যাচের ফলাফল ভিন্ন হতে পারত। এবং এই এল ক্লাসিকো দিয়ে যতটুকু বোঝা গিয়েছে, বার্সেলোনার স্কোয়াডে আরও ডেপথ বাড়ানো দরকার। কয়েকজন প্লেয়ার ইনজুরিতে পড়লে বার্সেলোনা অসহায় হয়ে পড়েন। একটা সিজন অনেক লম্বা, পুরো সিজন চালিয়ে নেওয়ার জন্য আরও কয়েকজন প্লেয়ার প্রয়োজন। বার্সেলোনার মেন স্কোয়াডে সেন্টার ব্যাক হিসেবে খেলার জন্য দলে রয়েছেন মাত্র 4 জন প্লেয়ার। এখান থেকে যদি 2 জন ইনজুরিতে পড়ে যান, তাহলে আর থাকবে 2 জন, মানে আর কোনো ব্যাকআপ থাকবে না। এবং বার্সেলোনার দলে এখন সেন্টার ফরওয়ার্ড আছে শুধুমাত্র একজন, রবার্ট লেভানডস্কি, তিনিও ইনজুরিতে। এবং বাকি রয়েছে ফেরান টোরেস ও রাশফোর্ড। তারা 2 জনই লেফট উইঙ্গার, এবং তারা লেফট উইঙ্গার পাশাপাশি সেন্টার ফরওয়ার্ডেও খেলতে পারেন। হ্যান্সি ফ্লিক এল ক্লাসিকোতে তাদেরকে সেন্টার ফরওয়ার্ডে ট্রাই করিয়েছে, খুব একটা ফলাফল আসেনি। এবং বার্সেলোনার দরকার যত দ্রুত সম্ভব একজন ভালো মানের স্ট্রাইকার দলে ফেরানো। আপনারা কে কি মনে করছেন জানাবেন আমাদেরকে।